नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। हरे कृष्ण। तो शिलंगे एरकम एक सुंदर मंदिर दर्शन करे आमार खूब आनंद हलो। আমার মনে হয় এটি একটি ভালো প্ল্যাটফর্ম। এখান থেকে সমস্ত সম্পূর্ণ শিলংয়ে হরিনামের বন্যা, হরিকথার বন্যা এখান থেকে প্লাবিত করা সম্ভব। হ্যাঁ, খুব সুন্দর মন্দির। হ্যাঁ, শিলংয়ের মতো জায়গায় এরকম মন্দির খুব কম না। তো এখানে যারা ম্যানেজমেন্টে আছেন তাদের কাছে আমার একটা বিনীত অনুরোধ, এই জুতো রাখার একটা ব্যবস্থা করতে হবে। কেননা এই জুতোগুলি জগন্নাথদেব দর্শন করতে পারছেন। জগন্নাথের চোখ তো বড় বড় না, জগন্নাথ দেখছেন এখানে অনেক জুতো আছে। তো এটা জগন্নাথের প্রতি অসম্মান। এবং শুধু তাই নয়, এখানে অনেক ছবি আছে, ভগবানের ছবি আছে। এই ছবির সামনে জুতো রাখলে ছবিরও অসম্মান হয়। তাই আমি বিনীতভাবে অনুরোধ করব, এখানে যারা ম্যানেজমেন্টে আছেন আপনারা ভবিষ্যতে একটা ব্যবস্থা করবেন। বুদ্ধি খাটালে জগন্নাথ বুদ্ধি দেবে যে কীভাবে জুতোগুলিকে লুকানো যায়, যাতে অন্তত সাধারণত কোনো মন্দিরের ভিতরে জুতো নিয়ে কেউ প্রবেশ করে না। আমরা আজকে ভগবদ্গীতার একটি শ্লোক ধরে আমরা আলোচনা শুরু করব। আশা করি শ্লোকটি সবাই শুনেছেন এবং জানেন। বাসাংসি জীর্ণানি, সবাই বলুন, যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরহ পরাণি তথা বিহায় শরীরানি তথা বিহায় শরীরানি অন্নানি সংজাতি নবানি দেহি। এখানে বলা হচ্ছে এই দেহটা হচ্ছে একটা কাপড়, দেহটা একটা কাপড়। তাহলে আমি যে চাদরটা গায়ে দিয়েছি, আমাকে যদি কেউ জিজ্ঞেস করে আপনার নাম কি, আমি যদি বলি আমার নাম মিস্টার চাদর, হবে? হবে না, কারণ চাদরটা আমি নই, চাদরটা আমি নই। ঠিক তেমনি আমি দেহ নই। এটা হচ্ছে সনাতন ধর্মের প্রথম শিক্ষা, আমি দেহ নই। এটা ভালো করে বুঝতে হবে। হ্যাঁ, যেমন প্রভু আপনার নাম কি? হ্যাঁ, রাহুল। আপনার উচ্চতা কত? উচ্চতা কত? 5.6। উত্তরটা ভুল আছে, উত্তরটা ভুল আছে। এটা আপনার জামার উচ্চতা, এটা আপনার কাপড়ের উচ্চতা। হ্যাঁ, তাহলে আমাদের প্রভু প্রভু বলুন আপনার উচ্চতা কত? করুণাপতি প্রভু, এটা তো কাপড়ের উচ্চতা। শূন্য নয়, শূন্য নয়, শূন্য নয়। আমি কে? আমি কি কাপড় না আত্মা? আত্মা। তো আমি যখন উচ্চতা জিজ্ঞেস করব, আপনি কি আপনার কাপড়ের উচ্চতা বলবেন না আত্মার উচ্চতা বলবেন? হ্যাঁ, বলাগ্র শতভাগস্য শতধা কল্পিতস্য চ ভাগজীব সবিজ্ঞেয় সচ অনন্তায় কল্পতে। বলা হচ্ছে একটা চুলের অগ্রভাগ। চুলের অগ্রভাগটা কি? একটা ছোট বিন্দু, সেটাকে 1000 ভাগ করবেন, সেটাকে 1000 ভাগ করবেন। 1000 ভাগ না, 10,000 ভাগ, 10,000 ভাগ করে তার প্রত্যেকটি ভাগ ভগ্নাংশ হচ্ছে আমার উচ্চতা। বোঝা গেল? আমি যখন বলছি আপনার উচ্চতা কত, আপনি যদি বলেন 5 ফুট 6 ইঞ্চি, তাহলে বুঝতে হবে আপনি আপনার জামার উচ্চতা বলছেন। তার মানে আমি বলছি আমার উচ্চতা কত, আমি আমার চাদরের উচ্চতা বলে দিলাম, আমার ধুতির দৈর্ঘ্য বলে দিলাম। সেটা তো প্রকৃত উত্তর নয়। প্রকৃত উত্তর হবে আপনার আত্মার উচ্চতা কত। আত্মার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা শাস্ত্রে বলা হয়েছে
যে একটা চুলের অগ্রভাগকে 10,000 ভাগ করে প্রত্যেকটি ভগ্নাংশের যে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, সেটা হচ্ছে আমার উচ্চতা, আমার দৈর্ঘ্য, আমার প্রস্থ। বোঝা গেল? তাহলে আমি কে? আমি হচ্ছি আত্মা, আমি দেহ নই। তাহলে দেহটা কি? দেহটা হচ্ছে আমার একটা বন্ধন, দেহটা হচ্ছে আমার একটা বন্ধন। যেমন এই মাইকের মধ্যে কারেন্ট আছে, আছে তো নাকি? কারেন্ট না থাকলে এই যে মাইকে আমি কথা বলছি আপনারা জোরে জোরে শুনতে পাচ্ছেন না, আমি লাউড স্পিকার, লাউড হচ্ছে, জোরে শুনতে পাচ্ছেন, তাই তো? তাহলে এটা কার জন্য হচ্ছে? কারেন্টের জন্য। এখন মাইকটা কি কারেন্ট, না কারেন্টটা কি মাইক? না একই জিনিস। মাইক হচ্ছে একটা যন্ত্র, এটার ভিতরে কারেন্ট থাকতেও পারে, কারেন্ট নাও থাকতে পারে। ঠিক তেমনি আমার দেহটা হচ্ছে একটা মাইকের মতো, আমার দেহটা হচ্ছে একটা মাইকের মতো, আর আত্মা হচ্ছে কারেন্টের মতো। বোঝা গেল? তাহলে দুটো কি এক জিনিস? এইটা হচ্ছে সনাতন ধর্মের প্রথম শিক্ষা, যে আমি দেহ নই, আমি দেহ নই, আমি হচ্ছি আত্মা। আমার দেহের যে শক্তি, দেহের যা কিছু গৌরব, সবই আত্মার কারণে। আত্মা যখন দেহ ছেড়ে চলে যায়, যেমন এই মাইকটা দিয়ে আমি কথা বলছি, যখন লোডশেডিং হবে তখন মাইকের আর কোনো গৌরব থাকবে না, তাই না? মাইকের গৌরব ততক্ষণ যতক্ষণ মাইকের ভিতরে কারেন্ট প্রবেশ করে আছে। ঠিক তেমনি যতক্ষণ আমার দেহের ভিতরে আত্মা প্রবেশ করে আছে ততক্ষণ আমার দেহের গৌরব, ততক্ষণ দেহ সুন্দর, ততক্ষণ দেহ হাঁটতে পারে, কথা বলতে পারে, নাচতে পারে, গাইতে পারে, তাই না? কবিতা লিখতে পারে, কত কিছু করতে পারে। কিন্তু যে মুহূর্তে দেহ থেকে আত্মাটা বেরিয়ে যাবে মৃত্যুর সময়, তারপরে দেহটা সবচেয়ে জঘন্য বস্তু। মনে করেন একজন ভিআইপি মারা গেল, অমিতাভ বচ্চন বা মারা গেল, তো তার দেহটা কত টাকা হলে আপনি কিনবেন? ভিআইপির দেহ, ভিআইপির দেহ কত টাকা হলে দেহটা বিক্রি হবে? কত? আপনি বলবেন 25 পয়সা দিলেও আমি কিনবো না, 25 পয়সায় বিক্রি করলেও আমি কিনবো না। কারণ করবেনটা কি? ঘরের ভিতরে রাখলে পচা গন্ধে ছড়িয়ে পড়বে, বাড়ি একেবারে দুর্গন্ধময় হয়ে যাবে। হ্যাঁ, এই দেহটা পচলে বোঝা যায় দেহটা যে কত বাজে জিনিস। কিন্তু ভগবানের এমনই ম্যাজিক, ভগবান এই দেহের মধ্যে এমন একটা বিন্দু দিয়েছেন যে সবচাইতে জঘন্য জিনিসটা সবচাইতে সুন্দর মনে হচ্ছে। এটাই হচ্ছে ভগবানের শিল্পকলা। বড় বড় শিল্পী দেখবেন, আমরা দেখি যে বলছে ওই ভাঙা টাইলস দিয়ে একটা মূর্তি বানিয়ে ফেলছে। এই ভাঙা টাইলস আপনি ফেলে দিয়েছেন, ভালো শিল্পী এই ভাঙা টাইলসগুলি নিয়ে একটা মূর্তি বানিয়ে ফেলছে। হ্যাঁ, আমি দেখেছি দুর্গাপূজার সময় বলছে সুপুরি আছে না, সুপুরি তাম্বুল, সুপুরির খোসা দিয়ে একটা দুর্গা বানিয়ে ফেলেছে। তো এটা কার ক্রেডিট? শিল্পীর ক্রেডিট। সুপুরির খোসা, ভাঙা টাইলস, এসব দিয়ে শিল্পী সুন্দর সুন্দর মূর্তি বানাতে পারে। বুঝা গেল? তো ঠিক তেমনি সবচেয়ে বড় শিল্পী হচ্ছেন ভগবান। তিনি সবচেয়ে জঘন্য বস্তু দিয়ে সবচেয়ে সুন্দর জিনিস বানাতে পারেন। এই যে আমরা বলি না বিশ্ব সুন্দরী, বা আমরা বলি বিশ্ব সুন্দর, মানে বিশ্বের মধ্যে সবচেয়ে সুন্দর। তো সেও যদি মারা যায়, তার দেহটা সবচেয়ে জঘন্য, তার দেহটা 25 পয়সা দিয়েও বিক্রি হবে না। আপনি যদি একটা মৃতদেহ নিয়ে গিয়ে বাজারে বসেন আর বলেন এটা একজন ভিআইপির দেহ, আপনাকে মারতে আসবে লোকে, যে তাড়াতাড়ি সরাও, তাড়াতাড়ি এটা নিয়ে আগুনে পোড়াও বা মাটির নিচে চাপা দাও, না হলে তো দুর্গন্ধে কেউ থাকতে পারবে না। তাহলে এই দুর্গন্ধটা সুগন্ধ হলো কি করে? যে এখানে এতগুলি দেহ, কতজন আজকে মোটামুটি কত 50 নাকি? এই যে আপনারা এখানে উপস্থিত হয়েছেন, সবগুলির দেহ থেকে যদি দুর্গন্ধ বেরোয়, আমরা এখানে কেউ থাকতে পারবো না।
কিন্তু দুর্গন্ধ বেরোচ্ছে না। কেন বেরোচ্ছে না? তার কারণ এখানে একটা সুগন্ধি দ্রব্য দেওয়া আছে। সেই সুগন্ধি দ্রব্যটা কি? আত্মা। আত্মা এত সুগন্ধি। আপনারা কস্তুরীর নাম শুনেছেন? কস্তুরী, হ্যাঁ, কস্তুরী। আমি জানি আমার একজন পরিচিত কবিরাজ কস্তুরী কিনতে যেতেন। আমাকে বলছে, প্রভু কস্তুরী কি কিনবো, সব নকল, সব নকল। তা আমি বলতাম, তাহলে আপনি কিনেন কি করে? বলে, আমি কায়দা জানি। কি? আমি একটা পকেটে রসুন নিয়ে যাই, রসুন, গার্লিক, রসুন। আমি রসুনটাকে এরকম করে অনেকক্ষণ ধরে হাতের মধ্যে পেশার পরে এটা থেকে রস বেরোয়, রসুনের রস, আর রসুনের গন্ধ খুব তীব্র। তখন আমি তাদের দোকানদারকে বলি যে এই রসুনটার মধ্যে এক ফোঁটা কস্তুরী ফেলে দিন। যখন রসুনটার মধ্যে এক ফোঁটা কস্তুরী ফেলে দেয় তখন উনি গন্ধ শুকে। যদি রসুনের গন্ধ পায় তাহলে আমি সেই কস্তুরী কিনি না। কেন? আসল কস্তুরী হলে ওই রসুনের রসের মধ্যে যখন কস্তুরী ফেলা হবে তখন গন্ধ শুকলে কার গন্ধ পাওয়া যাবে? হ্যাঁ, কস্তুরীর গন্ধ। রসুনের গন্ধ টেরই পাবেন না। যখন রসুনের গন্ধ উদাও হয়ে যাবে তখন বুঝবেন এটা আসল কস্তুরী। তো তিনি বাজার থেকে যখন কস্তুরী কিনতেন, তিনি এই পলিসি, তিনি রসুনের রসের মধ্যে কস্তুরী ফেলে গন্ধ শুকতেন। যদি রসুনের গন্ধ পেতেন তাহলে তিনি সেই কস্তুরী কিনতেন না। আর যদি রসুনের গন্ধ উদাও হয়ে যেত, যদি কস্তুরীর গন্ধই শুধু পাওয়া যেত, তাহলে তিনি সেই কস্তুরীটা কিনতেন। তো কস্তুরীর সুগন্ধে রসুনের গন্ধ উধাও হয়ে যায়। ঠিক তেমনি আমাদের দেহটা হচ্ছে রসুনের থেকেও দুর্গন্ধ। এই দেহটা রসুনের থেকেও দুর্গন্ধ, কিন্তু এটার ভেতরে একটা কস্তুরী কণা ভগবান দিয়েছেন। সেই কস্তুরী কণাটার নাম কি? আত্মা। বোঝা গেল? এখন আমি কি এই পচা দেহ, না আমি কি সেই আত্মা? আমি আত্মা। আত্মা অত্যন্ত সুন্দর, আত্মা অত্যন্ত সুগন্ধিময়, আত্মা অপূর্ব, অপূর্ব, কিন্তু দেহটা জঘন্য। কিন্তু আমাদের এমনই দুর্ভাগ্য যে আমরা দেহটাকে আমি বলে মনে করছি। যখনই কেউ কারো নাম জিজ্ঞাসা করে, আমি আমেরিকান, আমি ইন্ডিয়ান, আমরা বলি, কিন্তু ইন্ডিয়ান কোনটা? দেহটা। আমি ইন্ডিয়ান নই, আমার দেহটা ইন্ডিয়ান। আমি আমেরিকান নই, আমার দেহটা আমেরিকান। আমি জার্মান নই, আমার দেহটা জার্মান। এই জন্যই বলা হচ্ছে যে যারা তত্ত্বদর্শী তারা জগতের সমস্ত প্রাণীকে সেইভাবে সমানভাবে দর্শন করেন। তারা জানেন একটা পিঁপড়ার ভিতরেও আত্মা, একটা ছাগলের ভিতরেও আত্মা। ছাগল হচ্ছে ছাগলের একটা পোশাক, একটা জামা। এরকম কয় রকমের পোশাক আছে জানেন? কয় রকমের পোশাক আছে? আমাদের শাস্ত্রে বলা হয়েছে 84 লক্ষ রকমের পোশাক। 84 লক্ষ রকমের পোশাক। তবে এই পোশাকগুলি জেলখানার পোশাক। কিংডম অফ গড, কিংডম অফ গড মানে ভগবানের রাজ্য। এই ভগবানের রাজ্যকে আমাদের শাস্ত্রে বলা হয় গোলকধাম, চিৎজগৎ, চিদাকাশ। দুটো আকাশ আছে, একটা হচ্ছে জড় আকাশ আর একটা হচ্ছে চিদাকাশ। ডক্টর চেম্বারলেইন বলে একজন বৈজ্ঞানিক, তিনি নোবেল পুরস্কার পেয়েছেন। তার নোবেল পুরস্কারের থিওরির নামটা শুনেছেন? যারা বিজ্ঞানের ছাত্রছাত্রী তারা হয়তো শুনেছেন। ডক্টর চেম্বারলেইন, তিনি নোবেল পুরস্কার পেয়েছেন। তিনি, তার থিওরিটা হচ্ছে ম্যাটার অ্যান্টিম্যাটার। ম্যাটার অ্যান্টিম্যাটার, আমরা বলি না সোশিয়াল অ্যান্টি সোশিয়াল। অ্যান্টি মানে কি? অ্যান্টি মানে বিপরীত, বিপরীত। সোশিয়াল মানে সে সামাজিক, অ্যান্টি সোশিয়াল মানে সে অসামাজিক। ম্যাটার মানে জড়, অ্যান্টি ম্যাটার মানে জড়ের বিপরীত। তাহলে আমাদের দেহের মধ্যে দুটো জিনিসই আছে, আমাদের দেহের মধ্যে দুটো জিনিসই আছে, ম্যাটারও আছে, অ্যান্টি ম্যাটারও আছে। দেহের মধ্যে ম্যাটার কোনটা? দেহটা। দেহের মধ্যে ম্যাটার হলো দেহটা, আর অ্যান্টি ম্যাটার কোনটা? আত্মা। আত্মা, বুঝা গেল? এখন এই আত্মা মূলত সে থাকে চিদাকাশে। তিনি বলেছেন, ডক্টর চেম্বারলেন বলেছেন
দুটো ইউনিভার্স আছে, একটা হচ্ছে ম্যাটেরিয়াল ইউনিভার্স আর একটা হচ্ছে অ্যান্টি ম্যাটেরিয়াল ইউনিভার্স। একটা হচ্ছে জড় ব্রহ্মাণ্ড আর একটা হচ্ছে চিৎ ব্রহ্মাণ্ড। জড় ব্রহ্মাণ্ডে সব জড়, আর জড় ব্রহ্মাণ্ড একটা নয়, অনন্ত কোটি। জড় ব্রহ্মাণ্ডে যে বলে না বৈজ্ঞানিকরা গ্যালাক্সি, গ্যালাক্সির মধ্যে কত গ্রহ নক্ষত্র আছে, তাই না? এরকম গ্যালাক্সির উপরে গ্যালাক্সি আছে, গ্যালাক্সির উপরে গ্যালাক্সি আছে, তো সবই জড় ব্রহ্মাণ্ড। তো এই জড় ব্রহ্মাণ্ডগুলির মধ্যে আমরা এখন আছি, কিন্তু জড় ব্রহ্মাণ্ডের বাইরে আরেকটি মানে ব্রহ্মাণ্ড নয়, ব্রহ্মাণ্ড পুঞ্জ। ব্রহ্মাণ্ড পুঞ্জ মানে অনেকগুলি ব্রহ্মাণ্ড। জড় ব্রহ্মাণ্ডগুলিও ব্রহ্মাণ্ড পুঞ্জ, একটা নয়, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড। জড় ব্রহ্মাণ্ড অনন্ত কোটি, চিৎ ব্রহ্মাণ্ড যেটা রয়েছে চিদাকাশে, আমরা আছি জড় আকাশে, আর চিৎ ব্রহ্মাণ্ডগুলি রয়েছে চিদাকাশে। উনি বলতেন, ডক্টর চেম্বারলিন, যিনি নোবেল পুরস্কার পেয়েছেন, উনি বলতেন ম্যাটেরিয়াল ইউনিভার্স, অ্যান্টি ম্যাটেরিয়াল ইউনিভার্স, দুটো ব্রহ্মাণ্ড। উনি ব্রহ্মাণ্ড বলেছেন, কিন্তু আমরা জানি এগুলি ব্রহ্মাণ্ড নয়, ব্রহ্মাণ্ড পুঞ্জ। পুঞ্জ মানে কি? গ্রুপস, গ্রুপস অফ ব্রহ্মাণ্ডস, গ্রুপস অফ ইউনিভার্সেস। তো চিদাকাশে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড আছে, জড় আকাশে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড আছে। এই দুটো আকাশেই কিন্তু প্রাণ আছে। প্রাণ সর্বগত স্থানুর অচলয়ং সনাতন। প্রাণ সর্বগত, প্রাণ সব জায়গায় আছে। মাটির নিচে প্রাণ আছে কিনা? আপনি গর্ত করুন, দেখবেন কেঁচো আছে। অনেক সময় গর্তের নিচে আমি দেখেছি ব্যাঙ পাওয়া যায়, গর্তের নিচে। আপনি গর্ত করবেন, ব্যাঙ উঠে আসবে। হ্যাঁ, কী করে যে থাকে ওরা একমাত্র ভগবান জানে। আমাদের দেশে একটা মাটির ঘর ভাঙা হয়েছিল, মাটির ঘরের ভিতর থেকে সাপ বেরোচ্ছিল। কী করে যে সেখানে শ্বাস প্রশ্বাস নিত, এটা আমাদের কল্পনার বাইরে। এই মাটির নিচে কত কেঁচু থাকে, তাই না? এই কেঁচুগুলি কী করে শ্বাস প্রশ্বাস নেয়? তাহলে মাটিতে প্রাণ আছে, মাটির মধ্যে প্রাণ আছে। জলের মধ্যে প্রাণ আছে কি না? আপনি থাকতে পারবেন না। আপনাকে যদি জলে 1 ঘন্টা চুবিয়ে রাখা, আপনি মরেই যাবেন। কিন্তু জলের মধ্যে কত মাছ, হ্যাঁ, তিমি মাছ, হাঙর মাছ, কত মাছ লেজ নাড়িয়ে নাড়িয়ে তারা আনন্দ বিলাস করছে, তাই না? তাহলে জলের মধ্যেও প্রাণ আছে। আকাশে প্রাণ আছে কি না? অনেক সময় প্লেনের সঙ্গে পাখির ধাক্কা হয়ে যায়। হ্যাঁ, প্লেন যে কত উপরে ওঠে, সেখানেও অনেক সময় প্লেনের সঙ্গে পাখির ধাক্কা লেগে যায়। তাহলে আকাশেও প্রাণ আছে। তাহলে আমাদের শাস্ত্রে যে বলা হয়েছে প্রাণ সর্বগত, প্রাণ সর্বগত, সব জায়গায় প্রাণ আছে। অনেকের মানতে কষ্ট হয় যে আগুনের মধ্যেও প্রাণ আছে, কেন আমাদের শাস্ত্রে বলা হয়েছে আগুনের মধ্যেও প্রাণ আছে। হ্যাঁ, আমাদের শাস্ত্রে লেখা আছে অগ্নিপোকা, অগ্নিপোকা। এবং অনেক বৈজ্ঞানিকরা এটা স্বীকার করেছেন, কিছু কিছু ভাইরাস আছে যেগুলো আগুন দিলেও মরে না। হ্যাঁ, আগুন দিয়ে সিদ্ধ করলেও কিছু ভাইরাস থেকেই যায়, মরে না। তাহলে আগুনের মধ্যেও প্রাণ থাকতে পারে, জলের মধ্যে প্রাণ থাকতে পারে, মাটির নিচে প্রাণ থাকতে পারে, আকাশে প্রাণ থাকতে পারে, স্থলে আমরা তো আছি, তাই না? তাহলে এই যে আমাদের শাস্ত্রে বলা হয়েছে প্রাণ সর্বগত, প্রাণ হচ্ছে সর্বত্র বিরাজমান, এমন কোনো জায়গা নেই যেখানে প্রাণ থাকতে পারে না। এ কথাই ভগবদ্গীতায় বলা হয়েছে, নৈনং ছিন্দন্তি শস্ত্রাণি নৈনং দহতি পাবক ন চৈনং ক্লেদন্তাপো ন শোষয়তি মারুত। কোথাকার শ্লোক? গীতা, গীতার শ্লোক। গীতার মধ্যে সব পেয়ে যাবেন। নৈনং ছিন্দন্তি শস্ত্রাণি, হ্যাঁ, অস্ত্র দিয়ে আত্মাকে হত্যা করা যায় না। কেউ হয়তো কারো গলা কেটে ফেললো, লোকটা মারা গেল, কিন্তু আত্মা মরেনি, আত্মা মরেনি। হ্যাঁ, তাহলে নৈনং ছিন্দন্তি শস্ত্রাণি নৈনং দহতি পাবক। পাবক মানে আগুন। কাউকে হয়তো আগুনের মধ্যে ফেলে দেওয়া হলো, তার দেহটা পুড়ে ছাই হয়ে গেল, আমরা বলি লোকটা মারা গেল, কিন্তু আত্মা মরেনি, আত্মা মরেনি। আগুন থেকে আত্মা বেরিয়ে যায়। হ্যাঁ, এই জন্যই তো আমাদের শাস্ত্রে বলা হয়েছে সূর্যের মধ্যেও দেবদেবী আছে। হ্যাঁ, সূর্যের মধ্যে আপনি দেখুন আর নাই দেখুন। যেমন কুন্তী দেবী যে প্রথম যে কর্ণকে লাভ করলেন, কার মাধ্যমে? সূর্যদেবের মাধ্যমে, তাই না?
তো এটা কি গল্প না সত্যি ঘটনা? আমাদের শাস্ত্র বলে সত্যি ঘটনা। এখন আপনি বলতে পারেন আমি বিজ্ঞান বিশ্বাস করি, শাস্ত্র বিশ্বাস করি না, সেটা আপনার ব্যাপার, কিন্তু আমরা শাস্ত্র বিশ্বাস করি। দুটোই বিশ্বাস, দুটোই বিশ্বাস। হ্যাঁ, আপনার বিশ্বাস বৈজ্ঞানিকদের উপর যারা ভগবান নন, আর আমাদের বিশ্বাস ভগবানের উপর। ভগবান বলেছেন সূর্যে প্রাণ আছে, প্রাণী আছে, প্রাণ সর্বগত, সব জায়গায় আত্মা আছে। নৈনং ছিন্দন্তি শস্ত্রাণি, অস্ত্র দিয়ে আত্মাকে কাটা যায় না। নৈনং দহতি পাবক, আগুন দিয়ে আত্মাকে পুরানো যায় না। তাহলে সূর্য হচ্ছে অগ্নিকুণ্ড, সেখানে কি আত্মা থাকতে পারবে না? পারবে। আমি জলে থাকতে পারি না, কিন্তু তিমি মাছ থাকতে পারবে। আমি সূর্যে থাকতে পারবো না, কিন্তু সেখানকার কিছু প্রাণী আছে, তারা থাকতে পারবে। তাদের দেহটাই অগ্নিময়, অগ্নিময় দেহ। হ্যাঁ, দেহটাকে অ্যাডজাস্ট করে দেন ভগবান। জলের মধ্যে যে মাছ থাকে, তার দেহ আর আপনার দেহ একরকম নয়। জলের মধ্যে বাস করতে গেলে কী করে জলের মধ্যে সে শ্বাস প্রশ্বাস নেবে, সেই ব্যবস্থা ভগবান করে দেন। জলের মধ্যে গেলে আপনি মরে যাবেন। জলে যদি আপনাকে চুবিয়ে ধরা হয়, আপনি মরে যাবেন, কিন্তু মাছ তো মরে না। ঠিক তেমনি সূর্যে গেলে আপনি মরে যাবেন, কিন্তু সূর্যের প্রাণীরা সূর্যে মরে না। হ্যাঁ, সমুদ্রের প্রাণীরা সমুদ্রে মরে না। হ্যাঁ, তো ঠিক তেমনি প্রাণ সর্বগত, নৈনং ছিন্দন্তি শস্ত্রাণি নৈনং দহতি পাবক, আগুন দিয়ে আত্মাকে নষ্ট করা যায় না। তাই সূর্য অগ্নিকুণ্ড হলেও সেখানে প্রাণ আছে। হ্যাঁ, নৈনং দহতি পাবক নৈনং ক্লদন্তি আপো, জল দিয়ে আত্মাকে নষ্ট করা যায় না। আপো, আপো মানে জল। সমুদ্রের মধ্যে আত্মা আছে, এটা তো আমরা প্রমাণই পাই। সমুদ্রের মধ্যে যে আত্মা আছে এটা আমরা দেখতেই পাই। হ্যাঁ, তাহলে জল দিয়ে আত্মাকে নষ্ট করা যায় না। নৈনং ছিন্দন্তি শস্ত্রাণি নৈনং দহতি পাবক ন চৈনং ক্লদন্তি আপো ন শোষয়তি মারত, বাতাস দিয়ে আত্মাকে ধ্বংস করা যায় না। আমরা দেখি পাখিরা বাতাসে ঘুরে বেড়ায়, অনেক ভাইরাস ব্যাকটেরিয়া বাতাসে ঘুরে বেড়ায়। তাহলে বাতাস দিয়েও আত্মাকে নষ্ট করা যায় না, জল দিয়ে নষ্ট করা যায় না, আগুন দিয়ে নষ্ট করা যায় না, অস্ত্র দিয়ে কাটা যায় না। সোজা কথা, আত্মা অমর, আত্মা অমর, আত্মার মৃত্যু নাই। কিন্তু আমাদের দেহটার তো মৃত্যু হয়। কেন? কেন? হ্যাঁ, একটা কথা জেনে রাখবেন, চিদাকাশে দেহের মৃত্যু নাই। চিদাকাশে আপনার দেহটাও চিন্ময় দেহ। দেহ বিভিন্ন রকমের দেহ আছে, জড়দেহ, চিন্ময় দেহ। চিন্ময় দেহের চিন্ময় চোখ, চিন্ময় দেহের চিন্ময় কর্ণ কান, চিন্ময় জিহ্বা, চিন্ময় নাসিকা, চিন্ময় হাত, সেখানেও 5টা আঙুল আছে। চিৎ জগতে প্রতিটি যে ভগবত ধাম, যেটা গোলক ধাম আমরা বলি, সেখানে যারা বাস করে তাদেরও গোপবালক, গোপবালক গোপী, তাদের আঙুল 5টা 5টা 10টা। আর এই জগৎটা হচ্ছে সেই জগতের রিফ্লেকশন। এই জড়জগৎটা হচ্ছে চিৎ জগতের রিফ্লেকশন। আমাদের আঙুল 5টা 5টা 10টা, 6টা 6টা 12টা নয়। কেন বলতে পারেন, দু একজনের হয়, সেটা ব্যতিক্রম। ইন জেনারেল আমেরিকায় গেলেও 5টা 5টা 10টা আঙুল, রাশিয়াতে গেলেও 5টা 5টা 10টা আঙুল। কেন? তার কারণ হচ্ছে আমরা হচ্ছি চিৎ জগতের রিফ্লেকশন। চিৎ জগতের রিফ্লেকশন, চিৎ জগতের প্রতিবিম্ব। চিৎ জগতে 2টো চোখ, গোপীদের 2টো চোখ, গোপবালকদের 2টো চোখ, তাই আমাদেরও 2টো চোখ। চিৎ জগতে কান কয়টা? 2টো, আমাদেরও 2টো। চিৎ জগতে মুখ একটা, আমাদেরও একটা। আমরা তো কপি, আমরা কপি। তো আমরা কপি হলাম কেন? প্রশ্ন হচ্ছে আমরা কি করে কপি হলাম? তার কারণ হচ্ছে ভগবান যখন আমাদের প্রকাশ করেছেন, আমরা সকলেই ভগবানের অংশ। এটাও গীতায় বলা হয়েছে, মমই বাংশ জীবলোকে জীবভূত সনাতন। আমরা সকলেই হচ্ছি ভগবানের অংশ, আমরা বলি কৃষ্ণের অংশ। এখানে জগন্নাথ কে? জগন্নাথের আসল পরিচয় কিন্তু তিনি কৃষ্ণ, জানেন তো? জগন্নাথ কে? তার আসল পরিচয় হচ্ছে তিনি কৃষ্ণ। তো এই চেহারা কেন, এই দশা কেন? এটা হচ্ছে কৃষ্ণের প্রেম বিগলিত রূপ। প্রেমে গলে গেছে। হ্যাঁ, যেমন নাইট্রিক অ্যাসিডে সোনা গলে যায়। নাইট্রিক অ্যাসিডের মধ্যে যদি সোনা, গোল্ড ফেলে দেন,
নাইট্রিক অ্যাসিডের মধ্যে সোনা গলে যাবে, বুঝলেন? ঠিক তেমনি জগন্নাথ প্রেমে গলে যান, প্রেমে গলে যান। কৃষ্ণ যখন প্রেমে গলে যান, তার ইতিহাস নিশ্চয়ই আপনার রথযাত্রার সময় অনেকে বলে, জগন্নাথ হচ্ছেন কৃষ্ণ, কিন্তু তিনি প্রেমে গলে গেছেন। তো তিনি আমাদের প্রকাশ করেছেন, আমরা তারই অংশ, আমরা সবাই জগন্নাথের অংশ, আমরা সবাই কৃষ্ণের অংশ। এটা আমার কথা নয়, গীতাতে কৃষ্ণই বলেছেন, মমই বাংশ জীবলোকে জীবভূত সনাতন। সনাতন মানে কি? পার্মানেন্ট। সনাতন মানে পার্মানেন্ট। আমরা হচ্ছি কৃষ্ণের পার্মানেন্ট অংশ। তার মানে আমরা নষ্ট হব না। আমাদের দেহ নষ্ট হবে বারবার, কিন্তু আমরা নষ্ট হবে না। আমরা হচ্ছি কৃষ্ণের নিত্য অংশ। এখন এই যে অংশ, কৃষ্ণের সব গুণ, আপনি যদি সোনার খনি থেকে 100 গ্রাম সোনা নিয়ে আসেন, তাহলে সোনার খনিতে সোনার যে গুণ, সেটা 100 গ্রাম সোনার মধ্যে থাকবে তো? থাকবে। ঠিক তেমনি কৃষ্ণের যা গুণ, সেটা প্রত্যেক আত্মার মধ্যে আছে, প্রত্যেক আত্মার মধ্যে আছে। যেমন সমুদ্রের 1 ফোঁটা জল নোনতা, কেন? কারণ গোটা সমুদ্রটা নোনতা। তো আমরা যেহেতু কৃষ্ণের অংশ, কৃষ্ণের যা যা গুণ সব আমাদের মধ্যে আছে। তো যেহেতু কৃষ্ণ আনন্দময়, আমরা আনন্দময়, তাহলে আমরা নিরানন্দে কেন আছি? প্রশ্ন জাগে। কৃষ্ণ হচ্ছেন স্বাধীন, কৃষ্ণ স্বাধীন। আমরা বলি কৃষ্ণ হচ্ছেন স্বাধীনতার সমুদ্র, স্বাধীনতার মহাসাগর। তো লবণ মহাসাগর থেকে যদি 1 কণা জল নিয়ে আসেন, সেখানে 1 কণা লবণ থাকে কি থাকে না? থাকে। স্বাধীনতার সমুদ্র থেকে যখন 1 কণা আত্মা বেরিয়ে আসে, আমরা কৃষ্ণের অংশ। যেহেতু কৃষ্ণ স্বাধীনতার সাগর, আমাদের মধ্যে সেই স্বাধীনতার কণা থাকবে কিনা? থাকবে। যেহেতু আমরা সেই সাগরের কণা, লবণ সাগরের 1 ফোঁটা জলে লবণ থাকবে। ঠিক তেমনি স্বাধীনতা সাগর হচ্ছেন কৃষ্ণ ভগবান, তার কণা হচ্ছে আমরা। তাই আমাদের মধ্যেও 1 কণা স্বাধীনতা থাকবে, এবং কৃষ্ণ সেই স্বাধীনতায় হস্তক্ষেপ করেন না। কেন করেন না? কারণ প্রেম বিনিময়ের জন্য স্বাধীনতা দরকার। প্রেম বিনিময়ের জন্য স্বাধীনতা দরকার হয় কিনা? আমি যদি পিস্তল ধরে বলি আমাকে ভালোবাসেন, না হলে এক্ষুনি গুলি করে উড়িয়ে দেব, আপনি বলছেন ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। কেন ভালোবাসছেন আমাকে? পিস্তলের ভয়ে, পিস্তলের ভয়ে। সেটাকে আসল ভালোবাসা না নকল ভালোবাসা? নকল ভালোবাসা। কৃষ্ণ সেটা চান না। কৃষ্ণ বলছেন, তোমাকে স্বাধীনতা দিলাম, তুমি ইচ্ছা করলে আমাকে ঘৃণা করতে পারো, ইচ্ছা করলে আমাকে ভালোবাসতে পারো। সেই স্বাধীনতা যেমন জড়জগতে আছে, সেই স্বাধীনতা চিৎ জগতেও আছে। কৃষ্ণ কখনোই সেই স্বাধীনতায় হস্তক্ষেপ করেন না। সেই সুযোগে আমরা ঠিক করলাম, আমরা কৃষ্ণকে ঘৃণা করব, আমরা কৃষ্ণকে ভালোবাসবো না। আমরা সিদ্ধান্ত নিলাম, আর কৃষ্ণ সেই সিদ্ধান্তে বাধা দেননি। ঠিক আছে, কিন্তু যদি তুমি তোমার এই স্বাধীনতার অপচয় করো, তাহলে তোমাকে জড়জগতে যেতে হবে। সেখানে 84 লক্ষ দেহ আছে, তোমাকে 84 লক্ষ দেহ ভ্রমণ করতে হবে। মাঝে মধ্যে মনুষ্য দেহ পাবে। যখন তুমি মনুষ্য দেহ পাবে, তখন তুমি নিজেকে সংশোধন করার সুযোগ পাবে। আবার তুমি যদি মনুষ্য দেহে তোমার স্বাধীনতার অপচয় করো, অসৎ ব্যবহার করো, মিসইউজ করো, তাহলে তুমি আবার তোমার কর্মের মাত্রা অনুসারে কখনো কুকুর হয়ে জন্মাবে, কখনো বিড়াল হয়ে জন্মাবে, কখনো ছাগল হয়ে জন্মাবে, কখনো গাছ হয়ে জন্মাবে। কর্মভিত্তিক কর্ম এবং আমাদের বাসনা ভিত্তিক। যেমন কেউ বাসনা করছে খুব নোংরা খাবে, খুব নোংরা খাবে, তো পরের জন্মে বেশিরভাগ ক্ষেত্রেই তার জন্ম হবে শুকর। শুকর আপনারা দেখেছেন, শুকর কি ভালো জিনিস খায় না নোংরা খায়? নোংরা খায়। তো যে সমস্ত মানুষ নোংরা খেতে ভালোবাসে, পচা গলা খেতে ভালোবাসে, আছে কিছু মানুষ আছে, তারা কিছু মানুষ আছে আপনি যদি তাজা জিনিসও দেন পচিয়ে খায়। আমি জানি কিছু কিছু, আমি অনেক জায়গায় ঘুরেছি তো। আপনি একটা তাজা জিনিস দিলেন, আমি দেখেছিলাম একটা জায়গায় ওরা বাঁশগুলি কাটে, কচি বাঁশ আছে না, কাটে,
কেটে মাটির নিচে 6 মাস চাপা দিয়ে রাখে। তো বাঁশগুলি পচে একেবারে, সেগুলো আবার রোদে শুকায়, সেগুলিকে রান্না করে ওরা খুব খুব তরিয়ে তরিয়ে খায়। মানে ওরা ওই পচা বাঁশটা খেতে ভালোবাসে, বুঝেছেন? অনেক জায়গায় দেখেছি ডাল, এক ধরনের ডাল আছে কিডনি বিন, এক ধরনের ডাল আছে, ওরা 3-4 দিন পচিয়ে রাখে। আমি এক বাড়িতে গেছিলাম, ওই প্রচারের কারণেই গেছিলাম, গন্ধে থাকতে পারছে না ঘরের মধ্যে। কি ব্যাপার? ওরা আমরা ডাল ভিজিয়েছি। বলি কয়দিন আগে? বলে 3-4 দিন আগে ভিজিয়েছি। বলে এটা ফেলে দেবেন? না না না, এটা দিয়ে আমরা রান্না করবো, এটা দিয়ে রান্না করবো। আর রান্না করলো, সবাই দেখলাম খুব তৃপ্তি সহকারে খেলো, আমাকে দিল, আমি খেতে পারলাম না। কারণ এই পচা গন্ধে আর আমি খেতে পারছি না। আর ওরা বলছে ওই গন্ধটাই আমাদের প্রিয়, ওই যে পচা গন্ধটা, এটাই আমাদের প্রিয়। তাহলে কিছু মানুষ আছে তাদের কাছে পচা গন্ধ প্রিয়, তো সেই সমস্ত মানুষগুলি পরের জন্যে বেশিরভাগ ক্ষেত্রেই তারা শূকর হয়ে জন্মাবে, পচা খেতে ভালোবাসে, বুঝেছেন? আবার কিছু মানুষ আছে ঝগড়া করতে ভালোবাসে, এরা পরের জন্মে কি হয়ে জন্মাবে বলুন তো? ঝগড়া করতে ভালোবাসে। কি হয়ে জন্মাবে আন্দাজ করুন? কুকুর। কুকুর কুকুর দেখবেন, এই কুকুর দেখবেন এলাকা ইয়ে করে রাখে, এটা আমার এলাকা, এই এলাকায় অন্য এলাকার কুকুর আসতে পারবে না। যদি তারা দেখে অন্য এলাকার কুকুর ঢুকেছে, তারা একেবারে, তাদের একটা বর্ডার আছে, তারা জানে এই বট গাছটা আমাদের বর্ডার, তারা একেবারে বর্ডার পর্যন্ত তাড়িয়ে দিয়ে আসে না? এই বর্ডারের বাইরে গেলে আমি ফিরে আসি, আমার এলাকায় কাউকে আমি ঢুকতে দেব না, তাই না? এই হচ্ছে এই যে মানুষের মধ্যে আছে না, এটা আমার এলাকা, এখানে অন্য এলাকার মানুষ আসলে আমি ঢুকতে দেব না, মানুষের মধ্যে আছে। তো এরা পরের জন্মে কুকুর হয়ে জন্মায়, বুঝেছে? আমাদের দেশপ্রেমটা অনেক সময় ওই একই মনোভাব। কুকুর হয়তো ভাবছে যে এখানে এই 200 ফুট জায়গা আমার দেশ, এই 200 ফুট জায়গা আমার কান্ট্রি, এই বট গাছটা আমার বর্ডার, আমার দেশের বর্ডার হচ্ছে এই বট গাছটা। তো সে ভাবছে ওই আরেকটা কুকুর আসছে অন্য দেশ থেকে, তার পাসপোর্ট নাই, ভিসা নাই, শুধু ভিসা ছাড়া, পাসপোর্ট ছাড়া ঢুকে পড়েছে। এই পাসপোর্ট কোথায়, ভিসা কোথায়, যাও 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 যাও। তো যখন মানুষের মধ্যে এই ধরনের মনোভাব জেগে ওঠে, আমাদের বৈদিক শাস্ত্রে বলা হয়েছে যে বসুধৈব, শুনেছেন? বসুধৈব কুটুম্বকম, জগতের সবাই আমাদের কুটুম্ব। কিন্তু কুকুর সেটা ভাবে না, কুকুর মনে করে এই এলাকার কুকুরগুলি আমার কুটুম্ব, অন্য এলাকার কুকুরগুলি আমার কুটুম্ব নয়। তো এটা হচ্ছে কুকুরের ভাবনা। তো যাদের মধ্যে এই ধরনের খুব বিদ্বেষ, জাতি বিদ্বেষ, বর্ণ বিদ্বেষ, চামড়া বিদ্বেষ, তুমি সাদা চামড়া আমি কালো চামড়া, এই যেমন আফ্রিকাতে দাঙ্গা হয়, সাদা চামড়া কালো চামড়া দাঙ্গা হয়, এখন হয় কিনা জানি না, আগে তো খুব হতো। তো এই যে বর্ণ বিদ্বেষ, জাতি বিদ্বেষ, চামড়া নিয়ে বিদ্বেষ, এইগুলো হচ্ছে কুকুরের প্রবণতা। পরের জন্মে কুকুর হবে। যারা খুব হিংসুটে, তারা পরের জন্মে কি হতে পারে? যারা খুব হিংসুটে, পরের জন্মে হবে সাপ, বিষাক্ত সাপ। তো এইভাবে ভগবান বুঝে যে কার মনের ভাবটা কীরকম, কার স্বাধীনতা কিভাবে মিসইউজ করছে, সেইভাবে তার 84 লক্ষ রকমের দেহ, জলজা নবলক্ষানি, জলের মধ্যে 9 লক্ষ রকমের দেহ, 9 লক্ষ প্রকার, এমনিতে কোটি কোটি, জলজা নবলক্ষানি, স্থাবরা 120, গাছপালা 20 লক্ষ প্রকার। অনেকে বলে বৈজ্ঞানিকরা আবিষ্কার করেছে গাছপালার প্রাণ আছে, আমাদের শাস্ত্রে বলা হয়েছে 20 লক্ষ প্রকার গাছপালা, তাদের প্রত্যেকের আত্মা আছে। 20 লক্ষ প্রকার গাছপালা, এবং মানুষও গাছপালা হয়ে যায় কখন? যখন মানুষ নির্বোধ হয়ে যায়, যেমন পাশ্চাত্য দেশে মানুষ নির্বোধ কিরকম? বাবার ছেলে একসঙ্গে মিলে তারা নাইট ক্লাবে যায়, বাবা ছেলে গলাগলি করে নাইট ক্লাবে যায়। তো তাদের কোনো বোধশোধ আছে, লজ্জাবোধ আছে? নেই।
তো তারা পরের জন্মে গাছ হয়ে জন্মায়। যাদের কোনো লজ্জাবোধ নেই তারা, আমাদের শাস্ত্রে এইভাবে বলা হয়েছে। গাছপালা কত প্রকার? 20 লক্ষ প্রকার। স্থাবরা লক্ষ বিংশতি, কৃময় রুদ্র সংখ্যকা, কীটপতঙ্গ 11 লক্ষ প্রকার। রুদ্র মানে 11, হ্যাঁ। কৃময় রুদ্র সংখ্যকা, কৃময় মানে কীটপতঙ্গ, কীটপতঙ্গ হচ্ছে 11 লক্ষ প্রকার। হ্যাঁ। পক্ষিনাম 10 লক্ষণম, পাখি হচ্ছে 10 লক্ষ প্রকার। বৈজ্ঞানিকরা এখনও গুণে শেষ করতে পারেনি, কিন্তু আমাদের শাস্ত্রে পদ্মপুরাণে পরিষ্কার লেখা আছে। হ্যাঁ, পাখি হচ্ছে 10 লক্ষ প্রকার। পক্ষিনাম 10 লক্ষণম, 30 লক্ষণী পশব, পশু বাঘ ভল্লুক হরিণ কত লক্ষ প্রকার? 30 মানে 30 লক্ষ প্রকার পশু। হ্যাঁ। 4 লক্ষণী মানুষ, মানুষ কত লক্ষ প্রকার? 4 লক্ষ প্রকার, 84 লক্ষ। পদ্মপুরাণে খুব সুন্দর বর্ণনা আছে। অশীতিম চতুরশ্চৈব লক্ষাংস্তান জীবজাতিষু ভ্রমোদ্ভীম মনুষ্য জন্ম পর্যায়াত তদপি অফলতাং জাত তেষামাত্মাভিমানিনাম বরাকানাম অনাশ্রিত গোবিন্দ চরণোদ্বয়ম। বলছি 84 লক্ষ জনে ভ্রমণ করতে করতে আমরা মনুষ্য দেহ পাই। কিন্তু মনুষ্য দেহটা হচ্ছে একটা সুবর্ণ সুযোগ। এই মনুষ্য দেহে আমরা আমাদের ভুল ত্রুটি সংশোধন করতে পারি। হ্যাঁ, মনুষ্য দেহে আমরা ভগবানের আইন মেনে চলতে পারি। যে কারণে আমরা এই জেলখানায় প্রবেশ করেছি। এই যে 84 লক্ষ জনি ভ্রমণ, এটা হচ্ছে জেলখানা। এই যে জড় ব্রহ্মাণ্ডে আমরা আছি, আমাদের চিৎ ব্রহ্মাণ্ডে থাকার কথা। আমরা যে জড় ব্রহ্মাণ্ডে আছি, এটা আমাদের জেলখানা। হ্যাঁ, কিন্তু মনুষ্য জন্ম পেয়েও যদি আমরা নিজেদেরকে সংশোধন না করি, হ্যাঁ, তাহলে বলা হচ্ছে বরাক। বরাক মানে গাধার গাধা, বরাক মানে গাধার গাধা, মানে একেবারে ব্রেনলেস। এমনিতে পশুরা এমনিতেই তাদের বুদ্ধি কম, তার মধ্যে পশুদের মধ্যে সবচেয়ে বুদ্ধি কম হচ্ছে গাধা। আমরা বকা দিই না, এই গাধা, হ্যাঁ বকা দিই কেন না? আমরা জানি যে পশুর মধ্যেও বোকা হচ্ছে গাধা। তো আমাদের অবস্থাটা হয়েছে গাধার মতো। হ্যাঁ, আমরা মনুষ্য জন্ম পেয়েছি নিজেকে সংশোধন করার জন্য। কথা নয়, পেছনে কে যেন কথা বলছেন, কথা বলবেন না। হ্যাঁ, মনুষ্য জন্ম পেয়েছি আমরা নিজেকে সংশোধন করার জন্য। কিন্তু আমরা সংশোধন না করে আমরা, শাস্ত্রে বলা হয়েছে নরপশু। নরপশু মানে দেখতে মানুষের মতো, আচরণটা পশুর মতো। হ্যাঁ, বলা হচ্ছে দ্বিপদ পশু। পশুর কয় পা? 4 পা। আমাদের কয় পা? 2 পা। তো বলা হচ্ছে যে মানুষ মনুষ্য জন্ম পেয়েও নিজেকে সংশোধন করে না, সদাচার পালন করে না, অন্যায় পাপ, হ্যাঁ, নোংরা পথে জীবনযাপন করে, পাপের পথে জীবনযাপন করে, তাকে বলা হচ্ছে দ্বিপদ পশু। দ্বিপদ পশু। এই সুবর্ণ সুযোগ কেন দেয় ভগবান? ঘুরে ঘুরে আসে ঘড়ির কাঁটার মতো। 84 লক্ষ জনি ভ্রমণ করতে করতে ঘড়ির কাঁটার মতো আমরা মনুষ্য জন্ম পাই। এটা পেতে আমাদের কোটি কোটি বছর লাগে। হ্যাঁ, এখানে যে আমরা বসে আছি এই নৃসিংহ আখড়ায়, এখানে আমরা হঠাৎ করে এসে পড়িনি। তার পেছনে কোটি কোটি বছরের ইতিহাস আছে। কোটি কোটি বছরের ইতিহাস আছে। কোটি কোটি বছর পরে আমরা মনুষ্য দেহ পেয়েছি কর্ম অনুসারে। কেউ শিলংয়ে পেয়েছি, কেউ পশ্চিমবঙ্গে পেয়েছি, কেউ আমেরিকায় পেয়েছি। কর্ম অনুসারে আমাদের জন্ম হচ্ছে, এবং কর্ম অনুসারে কেউ মনুষ্য দেহ পাচ্ছে, কেউ বাঘের দেহ পাচ্ছে, কেউ কুকুরের দেহ পাচ্ছে, কর্ম অনুসারে এবং মনোভাব অনুসারে। আমাদের মনোভাবটা যেরকম সেরকম দেহ আমরা পাচ্ছি। কিন্তু মনুষ্য জন্ম হচ্ছে একমাত্র সুযোগ। এটা হচ্ছে একটা জংশন। এখান থেকে আপনি এই 84 লক্ষ জনির যে কোনো দেহে আপনি যেতে পারেন। আপনি যদি মনে করেন আমি বাঘ হতে পারে, কোনো অসুবিধা নেই, মনুষ্য জন্ম থেকে সম্ভব। হ্যাঁ, যেমন একবার ইস্কন থেকে একবার একটা বিদেশে ভ্রমণের আয়োজন করা হয়েছিল। ইস্কন থেকে সবাইকে আমেরিকায় নিয়ে যাবে। তখন একজন আসলেন যে আমি আমেরিকায় যেতে চাই, কিন্তু খাবার দাবারটা আপনারা কি দেবেন?
আমরা বললাম যদিও আমরা আমেরিকায় যাচ্ছি, কিন্তু আমরা থাকবো ইস্কন মন্দিরে, এবং সেখানে তো নিরামিষ প্রসাদ, কৃষ্ণ প্রসাদ দেওয়া হবে। আমি যাব না। উনি টাকা পয়সা নিয়ে রেডি হয়ে এসেছিলেন আমেরিকায় যাবেন, কিন্তু যখন শুনলেন সেখানে ওনাকে নিরামিষ প্রসাদ দেওয়া হবে, উনি বলছেন আমি নিরামিষ খেয়ে থাকতে পারি না, আমাকে মাছ মাংস খেতেই হয়। তো সেই ধরনের লোকগুলি পরের জন্য হয়ে যাবে বাঘ, সিংহ। হ্যাঁ, বাঘকে যদি রসগোল্লা দেন, রসগোল্লা হয়তো খাবে, কিন্তু বাঘকে যদি আপনি নিরামিষ একটা থালি, নিরামিষ থালি দেন, বাঘ তো খাবে না। আপনি গোবিন্দভোগ চাল দিলেও খাবে না। হ্যাঁ, আপনি বাসমতি চাল দিলেও খাবে না। বাসমতি চালের পোলাও করে যদি আপনি বাঘকে খেতে দেন, খাবে না। মাংস কাঁচা হলেও খেয়ে নেবে, তাই না? তো যারা মাংস ছাড়া থাকতে পারে না, হ্যাঁ, তারা পরের জন্য হবে বাঘ, সিংহ, শিয়াল, এসব হবে। তো যাই হোক, তো ভগবান সুযোগ দিয়েছেন এই মনুষ্য দেহে, হ্যাঁ, মনুষ্য দেহটা যাতে আমরা ইউজ করি, কিন্তু আমরা ইউজ করছি না। হ্যাঁ, তাই প্রভুপাদ বলতেন যে অনেক সময় দেখা যায় মাংসের দোকানে 10টা ছাগল বেঁধে রাখে, 10টা ছাগল বেঁধে রাখে। তো একটা ছাগলকে কাটা হয়, আর বাকি 9টা ছাগল কি করে? 9টা ছাগল তাকিয়ে তাকিয়ে দেখে, আবার কাঁঠাল পাতা খায়, মৈথুন করে, স্ত্রী সঙ্গ করে। হ্যাঁ, মানুষ হলো কি করত? 10টা মানুষ যদি বেঁধে রাখে আর একটাকে যদি বলি দেয়, তাহলে বাকি 9টা মানুষ কি করতো বলুন তো? কি করতো তারা কি ছাগলের মতো এরকম করত? তারা তো দড়ি ছিঁড়ে পালাবার চেষ্টা করত। ঠিক তেমনি আমরা মনুষ্য জন্ম পেয়েও আমরা নির্বিকার, ভালোই খাচ্ছি দাচ্ছি, ভক্তি করছি, অনাচার করছি, পাপ করছি। আমরা ভুলে যাচ্ছি যে মৃত্যু আসবে, মৃত্যুর পর মৃত্যুর সময় আমাকে বলি দেওয়া হবে, এবং বলির পর আমার আত্মা আমার কর্ম অনুসারে, আমার বাসনা অনুসারে আমি হয়তো আবার কোটি কোটি বছর ঘুরে বেড়াবো এই জেলখানার ভেতরে। এই জেলখানা ততদিন যতদিন আমার বাসনা শুদ্ধ না হবে, যতদিন আমার কর্ম শুদ্ধ না হবে, ততদিন আমাকে জেলখানায় কষ্ট পেতে হবে। জেলখানাতে অনেক রকমের কষ্ট আছে, তার মধ্যে প্রধান কষ্ট 4টা। কে বলতে পারবেন? জেলখানাতে অনেক রকমের কষ্ট আছে, তার মধ্যে প্রধান কষ্ট 4টা। জন্ম যন্ত্রণা, মৃত্যু যন্ত্রণা, বার্ধক্য যন্ত্রণা, রোগ যন্ত্রণা। বলা হয় জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ দোষানুদর্শনম। একটা আমার কথা না, সব গীতাতে লেখা আছে। জন্ম যন্ত্রণা মানে আমরা যে 84 লক্ষ জন্মগ্রহণ করি, 84 লক্ষ জন্মগ্রহণ করি, এটা জেলখানার যন্ত্রণা। 84 লক্ষ বার মৃত্যুবরণ করি, এটা হচ্ছে জেলখানার যন্ত্রণা। জন্ম মৃত্যু। জরা মানে বৃদ্ধ বয়স। বৃদ্ধ বয়স না আসলে বুঝতে পারবেন না। হ্যাঁ, যাদের বয়স এই 60-এর উপরে উঠে যাবে, 60 থেকে বৃদ্ধ বয়সের চিমটা শুরু হয়, তারপরে 70 বছর বয়সে খামচা শুরু হয়, 80 বছর বয়সে বৃদ্ধ বয়সের কামড় শুরু হয়, 90 বছর বয়সে জ্বালা যন্ত্রণা শুরু হয়। বুঝেছেন? তখন বোঝা যায় আমি দেহ নই, তখন বোঝা যায়। শিশুকালে তো বোঝাই যায় না। শিশুরা খুব লাফালাফি করে, দৌড়াদৌড়ি করে, তারা বুঝতেই পারে না যে আমি দেহ নই। কিন্তু যখন আপনার বয়স বাড়বে, বার্ধক্য আসবে, তখন আপনি টের পাবেন যে আমি দেহ নই, দেহটা একটা যন্ত্রণা, ব্যাধি মন্দিরম, রোগের মন্দির এই দেহটা। আর দেহের ভিতরে কত রকমের বয়স বাড়বে, রোগ বাড়বে। এইভাবে বার্ধক্য যন্ত্রণা। বৃদ্ধ বয়সে কেউ আপনাকে মনে প্রাণে ভালোবাসবে না, বেশিরভাগ ক্ষেত্রে যা হয়। হ্যাঁ, তারপরে রোগ যন্ত্রণা, এটা অনেক যৌবনে অনেকের ক্যান্সার হয়ে যায়, তাই না? রোগ যন্ত্রণা। এই 4টা যন্ত্রণা হচ্ছে প্রধান যন্ত্রণা। তো এই জেলখানার ভেতরে কোটি কোটি বছর ধরে আমরা এই যন্ত্রণা ভোগ করছি। কেন না? আমরা নিজেকে শুদ্ধ করতে চাই না, নিজেকে পবিত্র করতে চাই না। কিন্তু ভগবান আসেন যুগে যুগে। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মনম সৃজম্বহম পরিত্রাণায় সাধুনাম বিনাশায়শ্চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। তো চৈতন্য মহাপ্রভু এসেছিলেন আজ থেকে 537 বছর আগে।
আজ থেকে 537 বছর আগে চৈতন্য মহাপ্রভু এসেছিলেন, যিনি স্বয়ং কৃষ্ণ। তাকে বলা হয় যুগবতার। কেন যুগবতার কেন আসেন এই কারণে যে তোমরা নিজেদেরকে সংশোধন করো, তোমরা এই জেলখানা থেকে ছুটি নাও, জেলখানা থেকে উদ্ধার পেয়ে তোমরা গোলকধামে চলে যাও, এটা বোঝাবার জন্য ভগবান আসেন। তো পদ্ধতি কি না? পদ্ধতি হলো নিজেকে শুদ্ধ করতে হবে, নিজেকে পবিত্র করতে হবে। আমরা অপবিত্র জীবনযাপন করি, তাই আমরা জেলখানার ভিতরে কোটি কোটি বছর কাটিয়ে দিই। কিন্তু আমরা যদি মনুষ্য জন্মের সুযোগ নেই, গোল্ডেন চান্স মনুষ্য জন্ম, এই দুর্লভ মনুষ্য জন্ম, দুর্লভ, পেতে কোটি কোটি বছর লেগে যায়। এইটা পাওয়ার পরে যদি আমরা এই গোল্ডেন চান্স যদি আমরা গ্রহণ না করি, একটা বিরাট বড় সুযোগ আমরা হারালাম, বিরাট বড় সুযোগ আমরা হারালাম। তাই যারা বুদ্ধিমান, যেই জন কৃষ্ণ ভজে সে বড় চতুর, বুদ্ধিমান ব্যক্তি জানে আমি একটা গোল্ডেন চান্স পেয়েছি, আমাকে এটা ইউজ করতে হবে। এটা ইউজ করে আমি ভগবানের ধামে চলে যাব, যেখানে গেলে আমার কোনো রকমের যন্ত্রণা থাকবে না, আমি অমর হয়ে যাব, অমর। শৃণ্বন্তু বিশ্বে অমৃতস্য পুত্রা বেদাহমেতং পুরুষং মহান্তম তমেব বিদিত্বা অতিমৃত্যুমেতি নান্য পন্থা বিদ্যুতে অয়নায়। যে হে শৃণ্বন্তু বিশ্বে অমৃতস্য পুত্রা, হে অমৃতের পুত্রগণ, আমাদের নাম দিয়েছে অমৃতের পুত্র। আমরা মৃত্যুর পুত্র নই, আমরা কার পুত্র? অমৃতের পুত্র, মানে ভগবানের পুত্র। হে বিশ্ববাসী, অমৃতের পুত্রগণ, তোমরা শোনো, শৃণ্বন্তু, শোনো, শৃণ্বন্তু বিশ্বে অমৃতস্য পুত্রা, হে বিশ্ববাসী অমৃতের পুত্রগণ, তোমরা শোনো। বেদাহমেতং পুরুষং মহান্তম, এক ঋষি বলছেন, মুনি বলছেন যে আমি এক মহান পুরুষের সন্ধান পেয়েছি। সেই মহান পুরুষ হচ্ছেন কৃষ্ণ। শৃণ্বন্তু বিশ্বে অমৃতস্য পুত্রা বেদাহমেতং পুরুষং মহান্তম, আমি এক মহান পুরুষের সন্ধান পেয়েছি। তিনি হচ্ছেন এই অন্ধকারের পরপারে গোলকধামে, তিনি থাকেন চিদাকাশে, চিৎ জগতে। তমেব বিদিত্বা অতি মৃত্যুমেতি, তাকে জানলে মৃত্যুকে জয় করা যায়, তাকে জানলে তুমি অমর হতে পারবে, তোমাকে আর 84 লক্ষ জনি ভ্রমণ করতে হবে না। তো তাকে জানতে গেলে কি করতে হবে? বলছে নান্য পন্থা বিদ্যুতে অয়নায়, অন্য কোনো পথ নাই। পথ দেখিয়েছেন এই কলিযুগের মানুষের উপযোগী করে, কলিযুগের মানুষের উপযোগী করে পথ দেখিয়েছেন চৈতন্য মহাপ্রভু। আগামীকাল যার আবির্ভাব তিথি গৌর পূর্ণিমা, আপনারা আমাদের মন্দিরে আসবেন। আমাদের কি রেঞ্জা না আর কলোনিতে আমাদের মন্দির আছে, আপনারা আসবেন। কালকে 10টায় নগর সংকীর্তন হবে। আমরা সারাদিন উপবাস থাকবো, সন্ধ্যাবেলায় ভগবানকে স্নান করাবো, অভিষেকের পরে সন্ধ্যা আরতি হবে। তারপরে আমাদের একাদশী প্রসাদ, কালকে আমরা অন্ন খাবো না, যেহেতু ভগবানের শুভ আবির্ভাব তিথি। আমরা একাদশী প্রসাদ, ফল মূল বাদাম এইসব আমরা গ্রহণ করব। যারা সুযোগ পাবেন, সময় পাবেন, আপনারা আসতে পারেন কালকে আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। সেখানে গৌর কথা, আগামীকাল আমরা শুধু মহাপ্রভুর কথা শুনব, আপনারা আসতে পারেন। তো যাই হোক, আগামীকাল মহাপ্রভুর শুভ জন্মদিন, আজ হচ্ছে অধিবাস অনুষ্ঠান। তা আমাদের এই কৃষ্ণের ইচ্ছায় এই নরসিংহ আখড়ায় আমরা অধিবাস অনুষ্ঠান করলাম, আমরা মহাপ্রভুর কথা শুনলাম। তো মহাপ্রভু এসেছেন কলিযুগে। কেন? তিনি কলিযুগের যুগাবতার। যে সত্যযুগে মানুষ যেরকম ধর্ম আচরণ করতে পারত, কলিযুগের মানুষ সেটা পারবে না। সত্য ত্রেতা দাপর যুগে মানুষ যেভাবে জীবনযাপন করতে পারত, কলিযুগের মানুষ সেটা পারবে না। তাই চৈতন্য মহাপ্রভু শাস্ত্র থেকে, তিনি ভগবান স্বয়ং কৃষ্ণ, তিনি শাস্ত্র থেকে আমাদেরকে উপদেশ দিলেন। হরের নাম হরের নামৈব কেবলম কলৌ নাস্তেব 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 গতিরন্যথা। কলিযুগে হরিনাম, শুধু হরিনাম, শুধু হরিনাম, হরিনাম ছাড়া আর কোনো গতি নাই, আর কোনো গতি নাই, আর কোনো গতি নাই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
এই হরিনাম যদি আপনারা জপ করেন, এটা হচ্ছে পবিত্র হওয়ার প্রথম পদক্ষেপ। নিজের মনকে পবিত্র করার প্রথম পদক্ষেপ হচ্ছে আমাদের ইস্কনে কমপক্ষে প্রতিদিন 24 ঘন্টার মধ্যে 16 মালা জপ করা হয়। 16 মালা জপ আর শাস্ত্রের কিছু বিধিনিষেধ আছে, সেগুলি পালন করতে হয়। আমরা বলি দুতং পানং স্ত্রিয়ং সোনা যত্র অধর্ম চতুর্বিধ। 4টা জিনিস আছে আমাদের মনকে অপবিত্র করে, 4খানা জিনিস আমাদের মনকে অপবিত্র করে। একটা হচ্ছে দুতং, জুয়া খেলা। জুয়া খেলা পৃথিবীর সর্বত্রই ঘৃণার চোখে দেখা হয়। কি মুসলমান, কি খ্রিস্টান, কি হিন্দু, সবাই জুয়া খেলাকে ঘৃণা করে, তাই না? তো জুয়া খেলাটা হচ্ছে আমাদের মনকে অপবিত্র করে। তাই ইস্কনে দীক্ষা নিতে গেলে জুয়া খেলা পরিত্যাগ করতে হয়, জুয়া বর্জন, নো গ্যামলিং। তারপরে দুতং পানম, নেশা। নেশা আমি শুনেছি শিলংয়ে নাকি খুব চলে, শিলংয়ে নাকি মদের দোকান অনেক আছে, তাই না? তো এই নেশা, মদ, গাঁজা, লস্যি, ভাং, বিড়ি, সিগারেট, এই কত আছে নেশা। এমনকি ইস্কনে তো চাও খেতে দেয় না, ইস্কনে চাও খেতে দেয় না, কারণ এটাও নেশা। কফি খেতে দেয় না ইস্কনে। আমরা যে আছি, আমি 40 বছর হয়ে গেল, নো কফি, নো টি, এসব কিছু চলে না। বিড়ি, সিগারেট, মদ, গাঁজা নিষিদ্ধ, কারণ এগুলি আমাদের মনকে অপবিত্র করে, অশুদ্ধ করে, যেই কারণে আমরা জেলখানায় আছি। তাহলে দুতং মানে জুয়া খেলা নিষিদ্ধ, দুতং পানং মানে নেশা নিষিদ্ধ, দুতং পানং স্ত্রিয়ং মানে উচ্ছৃঙ্খল যৌন জীবন, অবৈধ স্ত্রী সঙ্গ, অবৈধ পুরুষ সঙ্গ নিষিদ্ধ, বিবাহ অনুমোদিত, বিবাহ অনুমোদিত, উচ্ছৃঙ্খল যৌন জীবন নিষিদ্ধ। দুতং পানং স্ত্রিয়ং, সোনা মানে উত্তেজক খাবার, মাছ, মাংস, পেঁয়াজ, রসুন, যেগুলি মনকে চঞ্চল করে, মনকে উত্তেজিত করে, সেগুলি বর্জন করে শুধু জগন্নাথের প্রসাদ খাবেন। প্রসাদ ভোজি, আপনারা কাল থেকেই প্রসাদ ভোজি হয়ে যান, প্রসাদ ভোজি, শুধু প্রসাদ খাবেন, নিরামিষ খেলেও কাজ হবে না। প্রভুপাদকে একজন প্রশ্ন করেছিলেন, প্রভুপাদ আমি নিরামিষ খাই, আমি কি হব পরের জন্মে? প্রভুপাদ বলছেন, তুমি বানর হতে পারো, বা ছাগল হতে পারো, বা হরিণ হতে পারো, বা গরু হতে পারো। কেন আমি ভগবানের ধামে যাব না? না, ভগবানের ধামে যেতে গেলে প্রসাদ ভুজি হতে হবে, প্রসাদ ভুজি হতে হবে। আমি অনেক ভক্তকে দেখেছি, জল খেলেও সেটা মনে মনে নিবেদন করে খায়। সব প্রসাদ, সব প্রসাদ মানে কৃপা। এই জলটা ভগবানের কৃপা। তাই জল খাওয়ার আগেও কৃষ্ণকে স্মরণ করে। কৃষ্ণ গীতায় বলেছেন, রসহম আপসু কন্তেয়, হে কুন্তিপুত্র, আমি হচ্ছে জলের স্বাদ। তাই জল খাওয়ার সময় একটু কৃষ্ণকে স্মরণ করে খাবেন। কৃষ্ণ যা বলেছেন, পত্রং পুষ্পং ফলং তোয়ম, পত্র পুষ্প ফল জল, কৃষ্ণ নিরামিষ, আমিষ প্রসাদ হয় না। কি জগন্নাথ মন্দির বলুন, যে কোনো কৃষ্ণ মন্দিরে যাবেন নিরামিষ। পুরীতে যান, মাছ মাংস নিবেদন হয়, পুরীর জগন্নাথ মন্দিরে হয় না। সাউথ ইন্ডিয়াতে কত কৃষ্ণ মন্দির আছে, বালাজি, মাছ মাংস নিবেদন কোথাও হয় না। প্রসাদ খাবেন। তাহলে 4টা নিয়ম, 4টা নিয়ম, প্রতিদিন কমপক্ষে 16 মালা জপ, তাহলে একেবারে গ্যারেন্টি মৃত্যুর পর আপনি গোলকধামে চলে যাবেন, এই জেলখানাতে আর থাকতে হবে না। তা কারো যদি কিছু প্রশ্ন থাকে আমরা আলোচনা করব। এটা কালকে তো বিশেষভাবে আলোচনা হবেই। আমি তো সংক্ষেপে বললাম যে মহাপ্রভু যোগধর্ম প্রচার করতে এসেছিলেন, তিনি আমাদেরকে দিয়েছেন 16 নাম 32 অক্ষর। এটাও শাস্ত্র থেকে, সেটা তার মন গড়া নয়। কলি সন্তরণ উপনিষদে আছে, চৈতন্য উপনিষদে আছে। এই যে 16 নাম 32 অক্ষর, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এটা মহাপ্রভুর মন গড়া মন্ত্র নয়, এটা শাস্ত্রে আছে। কলি সন্তরণ উপনিষদ, চৈতন্য উপনিষদ, গোপালতাপনী উপনিষদ, বিভিন্ন উপনিষদে কলিযুগের যোগধর্ম বর্ণিত আছে। তো সেখানে 16 নাম 32 অক্ষরের উল্লেখ আছে। তো মহাপ্রভু সেটা প্রচার করেছেন। তিনি যে ধর্ম দিয়েছেন তাকে বলা হয় প্রেম ধর্ম। যে মানুষ ভগবানকে যেন ভালোবাসে। আমরা
বলি প্রেম প্রেম, এই জগতে প্রেম হয় না। প্রেম যে এত সুন্দর জিনিস, এত পবিত্র জিনিস, এই অপবিত্র জগতে প্রেম হয় না। প্রেম করতে হবে কৃষ্ণের সঙ্গে। কৃষ্ণ জানে প্রেম কাকে বলে। তাই আমাদের কৃষ্ণের সঙ্গে প্রেম বিনিময় করতে হবে, তাহলে কৃষ্ণ আপনাকে পরম আনন্দ দান করবেন। এটাই হচ্ছে চৈতন্য মহাপ্রভুর শিক্ষা, যে আমরা যেন কৃষ্ণের পথে কৃষ্ণ ভক্ত হয়ে সদাচার পালন করে আমরা যেন কৃষ্ণের ধামে ফিরে যাই। এটা হচ্ছে চৈতন্য মহাপ্রভুর সার শিক্ষা। বুঝা গেল? আর মহাপ্রভুর লীলা অনন্ত। লীলা শুরু করলে মহাপ্রভুর লীলা বছরের পর বছর বলেও শেষ করা যাবে না। বুঝেছেন? তো যাই হোক, আমরা আগামীকাল কিছু আলোচনা করব। আমরা কত 4টা বিকাল আমাদের গৌরকথা, তো মোটামুটি 4টার দিকে আমরা গৌরকথা শুরু করব। দিনে কীর্তনটি হবে, নগর কীর্তন হবে 10টায়। আপনারা যারা পারবেন আসবেন, স্থানীয় লোকেরা আসে, আপনারা যদি পারেন আসবেন। আর কিছু প্রশ্ন করুন, সবাই প্রশ্ন করতে পারবেন, মন্তব্য প্রশ্ন করতে পারেন। এখন গৌর যে শিখালো নাম সেই নাম গাও, গৌর যে শিখালো নাম সেই নাম গাও, অন্য সব নামের ফল সেই নামে পাও। আমরা বলি না যে রাধা নামে ফল হয় না, এটা ভুল কথা। রাধা নামেও ফল হয়। নরসিংহ নরসিংহ জপ করলেও ফল হয়, শ্রীরাম জয় রাম জপ করলেও ফল হয়। কিন্তু গৌর যে শিখালো নাম সেই নাম গাও। গৌরাঙ্গ মহাপ্রভু তার মন গড়া নাম তো শেখাননি, তিনি শাস্ত্র থেকে, বেদ থেকে, উপনিষদ থেকে তিনি এই নাম শিখিয়েছেন। 16 নাম 32 অক্ষর। এগুলি তো কলিসন্ত্রণ উপনিষদে পুরো মন্ত্রটাই লেখা আছে। এছাড়া চৈতন্য উপনিষদে এই মন্ত্র লেখা আছে, অথর্ববেদে। তো এটা তো গৌরাঙ্গ মহাপ্রভুর মন গড়া মন্ত্র নয়, তো তিনি আমাদের দিয়েছেন 16 নাম 32 অক্ষর। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে মানে রাধে, হরে মানে কি? রাধে। আপনাকে আলাদা করে রাধার নাম জপ করতে হবে না, হরে মানে রাধে। কৃষ্ণ মানে কৃষ্ণ, রাম মানে রাম। তো যারা জয় রাম করছে তারাও ফল পাচ্ছে, যারা কৃষ্ণ কৃষ্ণ বলছে তারাও ফল পাচ্ছে, যারা রাধে রাধে বলছে তারাও ফল পাচ্ছে। আর নরসিংহদেব কৃষ্ণের অবতার, আপনি নরসিংহদেব জপ করলে যে ফল পাবেন কৃষ্ণ নামে সব ফল পেয়ে যাবেন। এই জন্য 16 নাম 32 অক্ষর। সেই জন্য বলা হচ্ছে গৌর যে শিখালো নাম সেই নাম গাও, অন্য সব নামের ফল সেই নামে পাও। তাই আমার শত সহস্র নামের দিকে দৌড়াতে হবে না। এছাড়াও শাস্ত্রে বলা হয়েছে 3 বার রাম নাম জপ করলে যে ফল হয়, 1 বার কৃষ্ণ নাম করলে সেই ফল হয়। সুতরাং শাস্ত্রে আমাদেরকে যেভাবে শিক্ষা দেওয়া হয়েছে আমরা সেইভাবেই জপ করব। যেমন টেলিফোন নাম্বার, নানানজন নানান নাম্বার, যে আমাকে প্রধানমন্ত্রীর ফোন নাম্বারটা দিন তো, নানানজন নানান নাম্বার দিল, কিন্তু প্রধানমন্ত্রী নিজে একটা নাম্বার দিয়েছে। কোন নাম্বারটা বেশি নির্ভরযোগ্য? প্রধানমন্ত্রী নিজে যখন আপনাকে নাম্বার দিয়ে বললো এটা আমার নাম্বার, তো মহাপ্রভু হচ্ছেন কৃষ্ণ, তিনি যে নাম্বারটা আমাদেরকে দিয়েছেন 16 নাম 32 অক্ষর, সেটাই সবচেয়ে বেশি নির্ভরযোগ্য। বোঝা গেল? আর কারো কিছু প্রশ্ন আছে? বলুন। প্রশ্ন করলে যেমন কিছু চন্দন ঘষলে তো সুগন্ধ বেরোয় না, তো প্রশ্ন হচ্ছে চন্দন ঘষা, প্রশ্ন মন্তব্য করতে পারেন। গৃহে থাকো বনে থাকো সদা হরি বলে ডাকো। মহাপ্রভু নিজেও তো গৃহস্থ ছিলেন, পরে তিনি সন্ন্যাস নিয়েছেন, কিন্তু শিক্ষা দিয়েছেন তুমি গৃহে থাকলেও গৃহেষু আবিশতাং চাপি পুংসাম কুশলকর্মণাম মদ্বার্তা যত জমানাম নবন্ধায় গৃহামতা। গৃহে থেকে যে হরিকথায় মগ্ন থাকে, আপনি গৃহের কাজ করেও ফাঁকে ফাঁকে সময় করে নিতে হবে,
সময় নাই বললে হবে না, এটা ভুল কথা। আজকাল তো আমার কাছে আর অনেক আগে বলতো সময় নাই। এই মোবাইল আবিষ্কার হওয়ার আগে অনেকেই বলতো সময় নাই। আমি খোঁজ নেই বাড়িতে মোবাইল কতক্ষণ দেখে, অনেকক্ষণ, হ্যাঁ 1 ঘন্টা 2 ঘন্টা মোবাইল দেখে। সময় নাই বললে তো হবে না, সময় নাই বললে হবে না। হ্যাঁ, টেলিভিশন দেখার সময় হয়, মোবাইল দেখার সময় হয়, হরিনামের সময় নাই, গীতা পাঠের সময় নাই। এই ফাঁকি কৃষ্ণ ধরে ফেলেন। হ্যাঁ, সুতরাং সময় বের করে, হ্যাঁ, যে কৃষ্ণের কৃপায় এই জেলখানা তো আমরা খাবার দাবার পাচ্ছি, সেই কৃষ্ণের নির্দেশ, উপদেশ আমাদের পালন করতে হবে। বোঝা গেল? ঠিক আছে। আর মাতাজিরা একদম নীরব। বলুন, প্রশ্ন করুন। জুতোগুলি অদৃশ্য হয়ে গেল কোথায়? জুতো বাইরে গেছে নাকি? আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, ভবিষ্যতে প্লাইউড দিয়ে হোক, যেমন করেই হোক, কারণ ওইখানেও কৃষ্ণের ছবি আছে। যেখানে জুতো থাকবে সেখানে কৃষ্ণের ছবি থাকবে না। এবং জগন্নাথও যেন মন্দির থেকে দেখতে না পায়। প্লাইউড দিয়ে করতে পারেন প্ল্যান করে আপনারা। আমি জানি না বাইরে আর জায়গা আছে কিনা, বাইরে যদি জায়গা থাকে বেস্ট। हाँ, प्रश्न करो। आत्मा, हम सभी आत्मा। हाँ, आत्मा से क्यों हिंसा? हाँ, आत्मा से द्वेष। माने हाँ हाँ, झगड़ाटा जेलखानाते হয়। चिदाकाशे गोलकधामे झगड़ा হয় না। आत्मा भगवान का स्वरूप है। हाँ, भगवान तो सबके अंदर है। हाँ, परमात्मा का अंश है। अंश। द्वेषता क्यों? হ্যাঁ, কারণ আমাদের স্বাধীনতা আছে, ভগবানের বিরুদ্ধে যাওয়ার স্বাধীনতা আছে। ভগবান স্বাধীনতা দিয়েছেন, এটা আমি ব্যাখ্যা করেছি আজকের ক্লাসে, যে স্বাধীনতায় তিনি হস্তক্ষেপ করেন না। তো আমি যদি মনে করি আমি অসুরের মতো আচরণ করব, সেই স্বাধীনতা ভগবান আমাকে দিয়েছেন, কিন্তু সেটা গোলকধামে চলবে না, সেটার জন্য জেলখানায় আসতে হবে। তো আমরা এখন আছি কোথায়? গোলকধামে আছি না জেলখানায় আছি? জেলখানায় আছি। এই জন্যই আমরা ঝগড়া করি, আমাদের স্বাধীনতার মিসইউজ করছি, স্বাধীনতার অপব্যবহার করছি। এটাই আমার শাস্ত্রের উত্তর। ঠিক আছে। আর কিছু প্রশ্ন আছে? বলুন, প্রশ্ন থাকবে চট জলদি। তাহলে এখানে রাখছি। জয় শ্রীমান চৈতন্য মহাপ্রভুর অধিবাস মহোৎসব কি, শ্রী শ্রী জগন্নাথ দেব কি, নরসিংহ আখড়া কি, নরসিংহ মন্দিরের ভক্তবৃন্দ কি, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। জয় শ্রীল প্রভুপাদ কি জয়।